আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আটা দিয়ে কিভাবে খুব সহজে নরম তুলতুলা পাকুন পিঠা বানানো যায় সেই রেসিপিটি। এই নকশি পিঠা কিন্তু খেতে খুবই দুর্দান্ত এবং মেহমান আপ্যায়নে, অতিথি আপ্যায়নে এবং জামাই পিঠা বলে এটাকে। তো দেখতে থাকুন ভিডিওটি। একেবারে কিন্তু নরম এবং সফট একটা পিঠা। আটা দিয়ে যে এত সুন্দর পিঠে হয়, না বানালে বিশ্বাস করবেন না। এখানে আমি গরম পানির ভিতরে দারচিনি, এলাচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, তারপরে 3 কাপ আটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন গরম পানির ভিতরে। এই যে আটাটা কিছুক্ষণ ঢেকে রাখবো নেড়ে চেড়ে। এই যে তারপরে ঠান্ডা হওয়ার পর উঠিয়ে নিলাম 10 মিনিট পরে। তো ভালোভাবে মথে নিতে হবে। অবশ্যই কিন্তু দারচিনি, এলাচ বের করে নিতে হবে। আর একটি ডিম দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে 2টো ডিমও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমার ডিমটা কিন্তু অনেক বড় ছিল, এই জন্য একটা ডিম দিলে হয়ে যায়। এখানে আমি তৈল দিয়ে ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে নিতে হবে। একটু তৈলের পরিমাণটা একটু বেশি করিয়ে দেবেন, যে খুব একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। একটা ডো থেকে আমি একটা ছোট ছোট লেচি কেটে নেব, যাতে সব পিঠাগুলো এক মাপের হয়। এই যে একটু লম্বা লম্বা করে নিতে হবে। এটা কিন্তু বানাতে খুবই সহজ, কিছুই লাগবে না। এই যে একটু লম্বা লম্বা শেপ করে দিয়ে একটু দুই মাথা একটু চিকন করে দিলাম, একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিলাম। দেখতে থাকুন। কিন্তু খালি চোখের দেখা, শিখানোর মতন কিছুই নাই। এই যে দেখে শিখে নিতে হবে। এখন এই কাঁটা চামচের মাথা দিয়ে একটু ডিজাইন দিয়ে দিলাম। আর এটা কিন্তু বানাতে খুবই সহজ, বেশি কিছু লাগে না। এই যে খুব সহজে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এখন এই কাঁটা চামচের এই যে কাঁটা দিয়ে একটু ভিতরটা ছিদ্র করে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে এই ডিজাইন গুলো কিন্তু আপনাদের আরো একটা ডিজাইন দেখা দিলাম, গোল গোল করে। যে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। আর এই রকমের কিন্তু মোটা করে নিতে হবে, বেশি পাতলাও না এবং বেশি মোটাও না। এই যে কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিলাম। দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে। আজকে নতুন যারা এই ভিডিওতে আসছেন, ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খুবই সহজে কিন্তু আমি কিন্তু খুব স্লো করে দেখালাম, যাতে আপনারা শিখতে পারেন। এখন একটু টুথপিক দিয়ে একটু ছিদ্র করে দিব। এর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে। এই যে খুবই একটা সুন্দর ফুলের ডিজাইন হয়ে গেল পিঠা। আরো একটা ডিজাইন দেখালাম, দেখতে থাকুন। এই যে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এই ডিজাইন গুলো করে নিতে হবে। আপনারা কিন্তু অন্য ডিজাইনও চাইলে করে নিতে পারবেন। এই যে আবার হাত দিয়ে একটু মাথা এরকমের করে দিতে হবে। আর ডিমের এই পাকন পিঠাটা কিন্তু দুর্দান্ত লাগে। এই যে খুব সুন্দর একটা সূর্যমুখীর মতন পিঠা হয়ে গেল।
সূর্যমুখী ফুলের মতন দেখতে। কতটা সুন্দর হয়েছে দেখছেন, কতটা সুন্দর। এই যে হাতে এত সুন্দর যে ডিজাইন দেওয়া যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে খুব সুন্দর একটা সূর্যমুখী পিঠে হয়ে গেল তৈরি। আমি কিন্তু অনেকগুলো ডিজাইনই দেখাইলাম এই ভিডিওতে, যাতে আপনারা শিখতে পারেন। পুরান আপুরা তো সবাই জানেন, নতুন আপুদের জন্যই। আর সবাই ফুল ওয়াশ করবেন। এই যে এটা কিন্তু আরো একটা ডিজাইন। সেটা ডিজাইনের কিন্তু কোনো শেষ নেই। আর এই ডিজাইন গুলো কিন্তু খুবই সহজ। তো টুথপিকের সাহায্যে একটু সিদ্ধ করে দিলাম, একটা ডিজাইন চলে আসলো। আর শিরা করার সময় কিন্তু পিঠার ভিতরে খুব সুন্দর করে শিরাগুলো ঢুকবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। পিঠা আমার তৈরি হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর ডিজাইন। পাতা পিঠা, ফুল পিঠা বা পাক্কন পিঠা যেটাই বলেন। এই যে আমি তেল গরম করে দিলাম ফ্রাই প্যানে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাইটে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। এই রকমের করে আমি কিন্তু সব পিঠাগুলো ভেজে নিয়েছি। উপরটা কিন্তু খুবই মুসমুসো। এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে 10 থেকে 15 দিন বাটার ভিতরে ভরে রাখতে পারবেন, সংরক্ষণ করে যখন খুশি তখন কিন্তু শিরা করে ভিজিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি শিরা করে নেব। চিনি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি পিঠাটা দিয়ে দেব শিরায়। একটু গরম গরমে দিয়ে দেবেন, যাতে অল্পতে কিন্তু শিরার ভিতরে ঢুকবে। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। শিরা খেয়ে ফেলছে পিঠা। উঠানোর সময় কিন্তু একটু সাবধানে উঠাবেন, যেহেতু বড় পিঠা। খুবই কিন্তু নরম এবং সফট। দেখতেই পাচ্ছেন শিরা কিন্তু খুব সুন্দর করে ভিতরে ঢুকে গেছে। আর এই রকমের কিন্তু পিঠা জামাই ডালা সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর হয়।